প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে অনুশীলনী 9-এর 17 নম্বর উপপাদ্য নিয়ে আলোচনা করব। এখানে 17 নম্বর উপপাদ্যে বলা হয়েছে ABC ত্রিভুজের এ কোণ সমকোণ, বিপি ও সিকিউ দুটি মধ্যমা। প্রমাণ করো যে 5BC স্কোয়ার সমান 4 ইন্টু বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার। তো এখানে আমাদের এমন একটা ত্রিভুজ নিতে হবে যেই ত্রিভুজের এ কোণ সমকোণ হবে এবং সেই ত্রিভুজের বিপি ও সিকিউ দুটি মধ্যমা থাকবে। তো দেখো, শুরুতে আমরা একটি বাহু নিব 4 সেন্টিমিটার ভূমি বরাবর। তো এই 4 সেন্টিমিটার আমরা মেপে নিচ্ছি, এই জন্যে মেপে নিচ্ছি যে পরবর্তীতে এর অর্ধেক হিসেবে আমরা কাজে লাগাবো। তো দেখো 4 সেন্টিমিটারের অর্ধেক হচ্ছে 2 সেন্টিমিটার এর মধ্যবিন্দু। এবং আমরা এখানে আনুমানিক করে একটা খাড়িভাবে একটা লম্ব অঙ্কন করতেছি 3 সেন্টিমিটার। তোমরা এটা রোল কম্পাস দিয়ে লম্ব অঙ্কন করে এই লম্বটা নিতে পারো। 3 সেন্টিমিটারের অর্ধেক হচ্ছে কত? 1.5 সেন্টিমিটার এর মধ্যবিন্দু। এবার শীর্ষবিন্দু দুটি যদি যোগ করি তাহলে একটা ত্রিভুজ পেয়ে যাব, যেই ত্রিভুজের এ কোণ হবে 90 ডিগ্রি। তো এটা 90 ডিগ্রি কোণ, সেহেতু এটা এ কোণ বি সি। এ বি সি ত্রিভুজের এ কোণ হচ্ছে 90 ডিগ্রি কোণ। এবং এখানে বলা হয়েছে বিপি ও সিকিউ দুটি মধ্যমা। তো মধ্যমা বলতে কি বুঝি? আমরা জানি যে মধ্যমা বলতে ত্রিভুজের শীর্ষবিন্দুর উপর থেকে বিপরীত বাহুর উপর মধ্যবিন্দুর সংযোগ রেখাকেই মধ্যমা বলে। যেমন এখানে বলা হয়েছে বিপি, তো বি এর বিপরীত বাহু হচ্ছে এসি। এসি এর মধ্যবিন্দু হলো এই যে এটা, আর এটার নাম দিয়ে দিলাম আমরা পি। এবার বিপি যদি যোগ করি তাহলে আমরা একটা মধ্যমা পাব। এরপর সিকিউ অপর আরেকটি মধ্যমা। তো শীর্ষবিন্দু সি এর উপর থেকে বিপরীত বাহু এ বি এর মধ্যবিন্দু হচ্ছে যে এটা, আর এটার নাম দিয়ে দিলাম আমরা কিউ। এবার সিকিউ যদি যোগ করি তাহলে অপর আরেকটি মধ্যমা পেয়ে যাব। তো আচ্ছা, তো দেখো আমরা এই প্রশ্ন অনুসারে চিত্রটা হলো কিনা। এ বি সি ত্রিভুজের এ কোণ সমকোণ, তার মানে এ বি সি ত্রিভুজের এ কোণ হচ্ছে সমকোণ। বিপি ও সিকিউ দুটি মধ্যমা, বিপি সিকিউ দুইটি মধ্যমা। এখন আমাদের প্রমাণ কি করতে হবে? প্রমাণ করতে হবে যে 5BC স্কোয়ার অর্থাৎ 5BC স্কোয়ার সমান 4 ইন্টু বিপি স্কোয়ার, 4 ইন্টু বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার, সিকিউ স্কোয়ার। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এখন আমরা বিশেষ নির্বাচন লেখা শুরু করতে পারি। বিশেষ নির্বাচন। মনে করি এ বি সি ত্রিভুজের এ বি সি ত্রিভুজের এ কোণ সমান এক সমকোণ। এ কোণ সমান এক সমকোণ। এটা এক। বিপি ও সিকিউ দুইটি মধ্যমা এবং বিপি ও সিকিউ দুইটি মধ্যমা।
তাহলে আমাদের প্রমাণ করতে হবে 5bc স্কোয়ার সমান 4 ইন্টু বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার। প্রমাণ করতে হবে যে 5bc স্কোয়ার সমান 4 ইন্টু বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার। এটাই আমাদের প্রমাণ করতে হবে। তো এবার যাওয়া যাক প্রমাণে। প্রমাণ: যেহেতু এ বি সি ত্রিভুজের বিপি ও সিকিউ মধ্যমা, এ বি সি ত্রিভুজের বিপি ও সিকিউ, বিপি ও সিকিউ মধ্যমা। তো দেখো এখানে যদি এই পিটা যদি মধ্যবিন্দু হয় তাহলে এপি সমান আমরা বলতে পারি সিপি, এবং এপি সমান এসি এর অর্ধেক, এটাও বলা যায়। কারণ হচ্ছে এপি সমান সিপি, আর এই পি বিন্দুটা অর্থাৎ মধ্যবিন্দুটা এই এসি বাহুকে সমান দুইটা অংশে বিভক্ত করেছে। তাই আমরা বলতে পারবো যে এপি সমান এসি এর অর্ধেক। এপি সমান হাফ ইন্টু এসি, এবং এই যে কিউ বিন্দুর ফলে অর্থাৎ কিউ মধ্যবিন্দুর ফলে এ কিউ সমান যত বড় হবে বি কিউ সমানও ঠিক তত বড় হবে। আবার অন্যভাবে বলা যায় যে এ কিউ সমান এ বি এর অর্ধেক। এ কিউ সমান হাফ ইন্টু এ বি। এখন এ বি সি ত্রিভুজের এ কোণ হচ্ছে কত? এক সমকোণ। এ বি সি ত্রিভুজের এ কোণ সমান এক সমকোণ। তাহলে দেখো এ বি সি এ বড় ত্রিভুজটা, এ বড় ত্রিভুজের ক্ষেত্রে এ বি সি এই ত্রিভুজের ক্ষেত্রে যদি এ কোণ সমকোণ হয় তাহলে এ কোণের বিপরীত বাহু হচ্ছে কত? বিসি। এই বিসিটা হচ্ছে অতিভুজ। তো আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য জানি যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। তাহলে এখানে যদি বিসি অতিভুজ হয় তাহলে অপর দুই বাহু হচ্ছে এসি এবং এবি। তো এটাই আমরা বলতে পারি যে অতএব অতিভুজ এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, অতিভুজ মানে বিসি স্কয়ার সমান অপর দুই বাহু এসি এবং এবি, এসি স্কয়ার প্লাস এবি স্কয়ার। অর্থাৎ এখানে অতিভুজের উপর বর্গ করলে আমরা যা পাবো অপর দুই বাহু এসি স্কয়ার অর্থাৎ এসি এর উপর স্কয়ার করলে এবং এবি এর উপর স্কয়ার করলে ঠিক ততই পাবো। আবার এখানে আমরা আরেকটা ত্রিভুজ লক্ষ্য করতে পারি, এ বি পি এই ত্রিভুজের ক্ষেত্রে এই ত্রিভুজটা যদি লক্ষ্য করি তাহলে এখানে এ কোণ হচ্ছে কত? এক সমকোণ, এবং এর বিপরীত বাহু হচ্ছে বিপি। বিপিটা হলো অতিভুজ, আর অপর দুই বাহু হচ্ছে এপি এবং এবি। এ বি পি ত্রিভুজের
এ কোণ সমান এক সমকোণ। অতএব এ বি সি ত্রিভুজের এ কোণ যদি সমকোণ হয় তাহলে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তার মানে বিপি স্কয়ার সমান অপর দুই বাহু বলতে এপি ও এবি এর উপর বর্গ করে যোগ করতে হবে। এপি স্কয়ার প্লাস এবি স্কয়ার। আবার আরেকটা ত্রিভুজ আমরা লক্ষ্য করি, দেখো এখানে আমরা এই ত্রিভুজের এ বি পি এই ত্রিভুজটা গেল। এবার আসি এ সি কিউ এই ত্রিভুজের ক্ষেত্রে আসো। এই ত্রিভুজের ক্ষেত্র এ কোণটা হচ্ছে এক সমকোণ, তাহলে ও ত্রিভুজ হচ্ছে সি কিউ এবং অপর দুই বাহু হচ্ছে এসি ও এ কিউ। তাহলে আবারও ওই সমকোণী ত্রিভুজের সূত্রটা প্রয়োগ করতে হবে পিথাগোরাসের সূত্র অনুসারে। এ সি কিউ ত্রিভুজের এ কোণ সমান এক সমকোণ। অতএব তাহলে এখানে অতিভুজটা কোনটা হলো? এ সি কিউ এই ত্রিভুজের এ কোণ যদি সমকোণ হয় তাহলে যে সি কিউটা হচ্ছে অতিভুজ আর অপর দুই বাহু হচ্ছে এসি এবং এ কিউ। সি কিউ স্কয়ার সমান এসি স্কয়ার প্লাস এ কিউ স্কয়ার। আচ্ছা, এখন এটাকে আমরা এগুলো একটু সমীকরণ দিতে পারি। দেখো যে এটা আমরা দিই 1 নাম্বার সমীকরণ, এরপর এটা দিলাম আমরা হচ্ছে 2 নাম্বার সমীকরণ, আর এটা হলো 3 নাম্বার সমীকরণ। তো দেখো এখানে আমাদের কি প্রমাণ করতে বলেছে? প্রমাণ করতে বলেছে যে 5 বিসি স্কোয়ার সমান 4 ইন্টু বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার। তো বিপি আর সিকিউ স্কোয়ার কোথায় আছে? তো দেখো এখানে একটা বিপি স্কোয়ার আছে আর এখানে সিকিউ স্কোয়ার আছে। তো এখানে 2 নাম্বার আর 3 নাম্বার সমীকরণটা আমরা কি করব? যোগ করব। তো 2 আর 3 নাম্বার সমীকরণ যদি যোগ করি তাহলে এখানে আমরা যে বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ারটা পাবো। তো পরবর্তীতে আমাদের যে 5 আর 4টা চলে আসবে। 2 ও 3 নাম্বার সমীকরণ যোগ করে পাই। তো যোগ করার সময় আমরা জানি যে সমীকরণের ডান পক্ষের সাথে ডান পক্ষ যোগ করতে হয়, বাম পক্ষের সাথে বাম পক্ষ যোগ করতে হয়। 2 নাম্বার সমীকরণের বাম পক্ষ হচ্ছে বিপি স্কোয়ার এবং 3 নাম্বার সমীকরণের বাম পক্ষ হচ্ছে সি কিউ স্কোয়ার। তো বাম পক্ষগুলো আগে যোগ করে নিই। অতএব বিপি স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার সমান, এখন ডান পক্ষের সাথে ডান পক্ষ যোগ করব। এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণের ডান পক্ষ আর এটা হলো 3 নাম্বার সমীকরণের ডান পক্ষ। এপি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার প্লাস 3 নাম্বার সমীকরণের ডান পক্ষ হচ্ছে এসি স্কোয়ার প্লাস এ কিউ স্কোয়ার। তো যেহেতু আমরা এখানে 4 ইন্টু বিপি স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার প্রমাণ করব, সেহেতু এই বাম পক্ষেরটা আমরা বরাবর রেখে দেব। বিপি স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার সমান, এখানে দেখো এই যে এ বি স্কোয়ারের সাথে এসি স্কোয়ার আমরা যোগ করব। তাহলে এখানে এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার প্লাস এখানে আমরা এখানে ব্র্যাকেট দিয়ে রাখতে পারি। এই এপি স্কোয়ারটা এখানে রেখে দিই, এপি স্কোয়ার প্লাস এ কিউ স্কোয়ার বিপি স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার সমান
এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তো এবি আর এসি এর একটি মান আছে, দেখো এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তো এখানে একটু উলটপালট হয়ে আছে, তো প্লাসের ক্ষেত্রে এখানে উলটপালট থাকলে কোনো সমস্যা নেই। তো আমরা এখানে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ারের পরিবর্তে আমরা বসাতে পারি বিসি স্কোয়ার। তো এখানে বিসি স্কোয়ার প্লাস আছে প্লাস এপি এর একটি মান আছে। এপি এর মান কত দেখো, এখানে এপি সমান আমরা পাইছি, এপি সমান পাইছি হলো হাফ ইন্টু এসি। তো এখানে এপি এর পরিবর্তে আমরা লিখব হাফ ইন্টু এসি, আর এরপরে স্কোয়ার আছে, স্কোয়ারটা দিয়ে দেব, প্লাস আছে প্লাস এ কিউ। তাহলে এখন এ কিউ এর একটা মান আছে, দেখো এই যে এ কিউ সমান হচ্ছে হাফ ইন্টু এবি। তাহলে এ কিউ এর পরিবর্তে হাফ ইন্টু এবি এটা দিলাম। এরপর এখানে স্কোয়ার বা বর্গ আছে, দিয়ে দিলাম এটা, বা বিপি স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার সমান বিসি স্কোয়ার প্লাস, এখানে বর্গের কাজ করব। তো এই স্কোয়ারটা এসে 1-এর উপর থাকলে 1ই হয়, আর 2-এর উপর থাকলে 2 2 4, তার মানে 2 দ্বারা 2কে গুণ করতে হয়। আর এসি এর উপরে এই স্কোয়ারটা বসে যাবে, তার মানে এসি স্কোয়ার প্লাস আছে প্লাস এখানে হাফ, মানে 1-এর উপর যদি স্কোয়ার থাকে তাহলে 1ই হবে, কারণ 1 দ্বারা 1কে গুণ করলে 1ই হয়। আর 2-এর উপর স্কোয়ার থাকা মানে 2 2 4, আর এ বি স্কোয়ার হবে। আচ্ছা, এবার লক্ষ্য করো এখানে বিপি স্কোয়ার আছে, এটা রেখে দিই, বিপি স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার সমান, এখানে আমরা ভগ্নাংশ অবস্থায় 1/4 পাইছি, এখানেও ভগ্নাংশ অবস্থায় 1/4 পাইছি। তার মানে এটা হচ্ছে হরে হচ্ছে 4 আছে, তো হরের আমরা লসাগু নিব। তো হরের যদি লসাগু নিই তাহলে 4ই পাবো, 4 আর 4-এর লসাগু হচ্ছে 4। এখন এই 4 দ্বারা বিসি স্কোয়ারকে যদি গুণ করি তাহলে 4 বিসি স্কোয়ার প্লাস আছে প্লাস, এখানকার 4 দ্বারা, হরের 4 দ্বারা যদি লসাগুকে ভাগ করো তাহলে 4 4 ভাগ অবস্থায় কাটা যায়, থাকে 1। 1 দ্বারা এসি স্কোয়ারকে গুণ করলে এসি স্কোয়ার, আর এই এসি স্কোয়ার দ্বারা 1কে আবার যদি গুণ করি তাহলে এসি স্কোয়ারই হবে, প্লাস আছে প্লাস। আবার এখানকার হরের 4 দ্বারা যদি এই 4কে ভাগ করি তাহলে 4 4 কাটা যায়, থাকে 1। 1 দ্বারা এ বি স্কোয়ারকে গুণ করলে এ বি স্কোয়ার, বা এখানে আমরা আড়াআড়ি গুণ করতে পারি। তো আড়াআড়ি গুণটা একটু পরেই করি, বিপি স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার সমান 4 বিসি স্কোয়ার প্লাস, এখানে দেখো একটা আমরা মান পাবো এসি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার। তো এসি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ারের মান কত, এই যে এসি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ারের মান হচ্ছে বিসি স্কোয়ার। তাহলে এখানে আমরা এর পরিবর্তে লিখতে পারি কি বিসি স্কোয়ার বাই 4 আছে 4। এখন আমরা এটাকে আড়াআড়ি গুণ করব। তো দেখো এখানে লব আর হর আছে, এখানে লব আছে কিন্তু হর নেই, তো হর মনে মনে আমরা কত ধরব, 1 ধরব। তো 1 যদি ধরি তাহলে এখানে এই 1 দ্বারা 4 বিসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ারকে যদি গুণ করি তাহলে ওটাই হবে। তো বা এখানে 4 বিসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার যদি যোগ করি তাহলে 5 বিসি স্কোয়ার হয়। তো এখানে 1 দ্বারা 5 বিসি স্কোয়ারকে গুণ করলে 5 বিসি স্কোয়ার সমান আছে সমান 4 দ্বারা একে যদি আড়াআড়ি গুণ করি তাহলে 4 ইন্টু বিপি স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার। তো দেখো এটাই আমাদের প্রমাণ চাইছিল। এখানে আমরা যেটা বলেছিলাম যে প্রমাণ করতে হবে যে 5 বিসি স্কোয়ার সমান 4 ইন্টু বিপি স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার। তো দেখো সেটাই আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেছে অলরেডি, যে 5 বিসি স্কোয়ার সমান 4 ইন্টু বিপি স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার। প্রমাণিত প্রমাণিত। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 17 নম্বর উপপাদ্যের প্রমাণ। আশা করি আজকের উপপাদ্যটি খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছ। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।